দুইটা বাচ্চা দিয়ে দেন, কষ্ট করে আছে বাচ্চা গাড়ি তো সকলকে দিবেন মনে হয় আমরা পাবো কোনো উপায় নেই আছে। যাও খুশি, তুমি নিয়ে যাও খুশি, যাও আর আমরা মনে করো যে একটু জিনিসের লাগে আমরা হা করে বসে রয়েছে পাচ্ছি না। আমার আপনার বাসা কই? সেই সমাজ সমাজ আবার কোন জায়গা? আগে না তো লেখলি যে দূরেতে না আসে যারা খাবি দিবি সেটা একটা সওয়াল হ্যাঁ এখানে লিখে যায় তো, কিন্তু এটা খেয়াল রাখা লাগবে তো আপনার। আপনার হলকা প্রথম কি করবেন, যখন জ্ঞান জ্ঞান করতেছি আপনারা ধরেন অনেকজন জানেন না নিয়ম, নিয়ম কি জানেন আপনি খাওয়ার নেওয়ার? কিছুক্ষণ আগে খাওয়ার দেওয়ার নিয়ম জানেন? খাবি দিবি খাওয়ার দেওয়ার নিয়ম আমি বলে দিই, আপনারাও বলি আরো সবাইরাই বলতেছি। সেটা হলো খাওয়ার নিয়ম হলো আপনার প্রত্যেক দিন 2টার পর খাওয়ার লিস্ট করে নার্সরা। নার্সরা যখন লিস্ট করবে আপনি যাই বোঝাই বলতে হবে যে আমার বাসা অনেক দূর, আমার খাওয়ারটা দরকার। দরকার হলে যখন বলবেন তখন আপনারটাই আগে লিস্ট করবে। ভোটের লিস্ট লাগবে, ভর্তির কাগজ লাগবে, ভর্তির কাগজ। ভর্তির কাগজ নিয়ে নার্সের কাছে যাবেন, যাই বলবেন আমার বাসা অনেক দূর, আমার খাওয়ার লাগবে। যখন বলবেন তখন লিস্ট করে দিবে। যখন বলবেন যে নার্স বলবে যে লিস্ট হয়ে গেছে, শোনেন, যখন বলবে যে আপনার লিস্ট হয়ে গেছে তখন তার পরের দিন থেকে সকাল, দুপুর, বিকাল, রাত 4 বেলার খাবার পাবেন। এটা আপনি বুঝে নিবেন, কথা বুঝছেন? এখন যান, যাই বলেন যে আমার বাসা অনেক দূর, এখন তো অলরেডি মনে হয় লিস্ট হয়ে গেছে। আজকের বিষয় আপনারা সবাই বুঝতে পারছেন ইতিমধ্যে। আপনারা যারা অনেকজন কমপ্লেন করছেন যে খাবার আমরা পাচ্ছি না, কিন্তু আজকে আমরা খাবারের এই জন্য চেক করলাম যে খাবার আসলে দিচ্ছে কিনা। আমরা যেটা দেখলাম যে খাবার দিচ্ছে, কিন্তু আপনারা খাবার পাচ্ছেন না কারণ আপনারা নিয়মটা জানেন না। যেই কয়জনের কাছে জিজ্ঞেস করছি যে খাবার পাইছেন কিনা, যারা যারা বলছে পাই নাই, তারা আসলে নিয়মটা জানেন না, এই জন্য আপনারা খাবার পান না। এবং নিয়মটা এই জন্য ভালো করে বলে দিছি, এবং নিয়মে ফলো করার পর আপনারা খাবার পাবেন সকালেরটা সকাল 8টায়, দুপুরেরটা পাবেন 12টায়, বিকালের নাস্তা পাবেন 4টায়, আর রাতের খাবার পাবেন 5টার পর। এই হলো আপনার টোটাল 4 বেলার খাবার পাবেন। যাদের নাম লিস্টে লিখে নিয়ে যাবে, দেখবেন একটা নার্স এসে আপনার টিকিট দেখে একটা খাতায় লিস্ট তুলবে। যখন মনে করবেন লিস্ট তুলছে, তখন থেকে আপনি পরের দিনের 4 বেলা খাবার পাবেন। এবং যদি আপনার খাবার দরকার না হয়, তাহলে অবশ্যই বলবেন যে আমার বাড়ি পাশে, আমার খাবার লাগবে না, আরেকজনকে দেন। এটা যদি বলেন, তাহলে যারা অনেকজন আছে যে জানে না কিন্তু লিস্ট করতেছে তাও কিছু বলে না, তা আপনার যদি না লাগে আপনি বলে দিবেন, তাহলে সেই খাবারটা আরেকজন যারা দূর থেকে আসছে সেই খাবারটা তারা পাবে। যেমন এক চাচি বলতেছিল, একটু আগেই দেখছেন যে আমি অনেক দূর থেকে আসছি, খাওয়ার অনেক কষ্ট, আমার খাবারটা দরকার, কিন্তু সে খাবারটা পাচ্ছে না। কারণ কি? ওই যে আমাদের 250 শয্য বিশিষ্ট হসপিটাল, এই হসপিটালে 250 জন খাবার পাবে, কিন্তু রোগী ভর্তি হয় 700 জন। তাহলে সবাইকে তো খাবার দেওয়া পসিবল না, 250 জনকে খাবার দেয়। তাহলে এই 250 জনকে যখন খাবার দেয়, তখন বেড যেগুলো আছে, বেডের গুলা অটোমেটিক লিস্টে উঠে যায়, এবং বেডের থেকে নিচে যেগুলো আছে সেইগুলা 3-4 জনের উঠে, বেশি জনের উঠে না। তো এই জন্য আপনার বেডে ওঠার পর বা নিচে থাকেন, আপনার যদি জরুরি হয় আপনি যোগাযোগ করবেন নার্সদের সাথে, সেখানে যাই বলবেন যে আমার জরুরি, আমার বাসা দূরে, তাহলে আপনি খাবার পাবেন। কিন্তু কাছে থাকলে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা খাবার নেবেন না, এবং লিস্টেও নাম উঠানে যখন উঠাবে তখন বাধা দিবেন যে আমার খাবার লাগবে না, এই খাবারটা আপনি আরেকজনকে দেন। তাহলে দূরের যে মানুষ আছে সেইগুলা খাবার পাবে। এবং খাবার দেওয়ার আগে আপনার ওয়ার্ডে এসে অবশ্যই বলে যাবে যে খাবার নেন, খাবার নিয়ে আসছি। এই সময় অবশ্যই খেয়াল থাকবেন, বা বেডের কাউকে বলে যাবেন যে যদি খাবারের লোক আসে খাবারটা নিয়ে আসতে, কারণ তারা বারবার যারে বলতে পারবে না, কর্মী সংখ্যা কম। এই জন্য যখন একবারই বলে আসবে, তারপর আপনি খাবারের এইখানে টিকিট নিয়ে এসে খাবার গ্রহণ করবেন,
এবং টিকিট নিয়ে এসে একটু এখানে দাঁড়ায় থাকবেন। এই যে যেইভাবে নাম ডাকতেছে লিস্টে নাম ডাকবে, আপনার নাম যখন আসবে তখন আপনি টিকিটটা দিবেন। টিকিট মিললে তখন আপনি এই যে এইভাবে খাবারটা নিয়ে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, এবং এরপরে যদি এটা করার পরেও যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।